বাংলা চলচ্চিত্র জগতের এক এবং অদ্বিতীয় মহানায়ক উত্তম কুমার। আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। 1926 সালে ব্রিটিশ কলকাতার আহিরিটোলাতে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন উত্তম কুমার। বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় তৎকালীন কলকাতার মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী ছিলেন। 1946 সালে মাত্র 20 বছর বয়সে কলকাতা পোর্ট ট্রাস্টে একজন সাধারণ কেরানির কাজে যোগ দেন উত্তম কুমার। রূপালী জগতের টান তখন থেকেই শুরু। 1948 সালে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান, কিন্তু এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর আরও 7টি ছবি ব্যর্থ হয় মহানায়কের। পরপর ব্যর্থতাতে ইন্ডাস্ট্রিতে লাঞ্ছনার শিকার হতে হয় উত্তমকে। মনের দুঃখে যখন প্রায় অভিনয় জীবন থেকে অবসর নিতে চাচ্ছিলেন, ঠিক পাশে এসে দাঁড়ায় সে সময় তার স্ত্রী গৌরী দেবী। 1952 সালের মুক্তিপ্রাপ্ত বাসু পরিবার বইটি থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করেন উত্তম কুমার। 1953 সালে মুক্তিপ্রাপ্ত 74.5 বইটিতে জুটি বাঁধেন সুচিত্রা সেনের সাথে। ব্যাস, আর ঘুরে তাকাতে হয়নি। 1954 সালের অগ্নিপরীক্ষা বইটি থেকে উত্তম সুচিত্রা বাঙালির মনে বাসা বাঁধে সবচেয়ে রোমান্টিক জুটি হিসেবে। এসব তো কম বেশি আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন উত্তম কুমার ভারতের স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন? 1945 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির জন্য ইনি ফান্ড কালেক্ট করতেন। আনন্দমঠ নামে এক থিয়েটার করে ইনি সে সময় 1700 টাকা ফান্ড হিসাবে তুলে দিয়েছিলেন সুভাষচন্দ্র বোসের দাদা সতীশচন্দ্র বোসের হাতে। তাছাড়া উত্তম কুমার শিল্পী সাংসদ নামে একটি ইউনিয়নও তৈরি করেছিলেন, যার মাধ্যমে ইনি বিভিন্ন রোড শো করে চাঁদা কালেক্ট করতেন, যা চলচ্চিত্র জগতের সাথে যুক্ত বিভিন্ন দুস্থ দরিদ্র মানুষদের সাহায্যে ব্যবহার হতো।